ইতালির আজকের নিউজ খুশির খবর, আরও বাংলাদেশি জনবল নিয়োগে আগ্রহী ইতালি। অবৈধ বাংলাদেশি শ্রমিকদের বৈধ করবে। বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ইতালি বিশেষ করে তার কৃষি ও সেবা খাতে বাংলাদেশ থেকে আরও জনশক্তি নিয়োগের আগ্রহ দেখিয়েছে। খাদ্য ও কৃষি সংস্থার FAO সদর দপ্তরে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ইতালির মন্ত্রীদের উদ্ধৃতি দিয়ে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন বলেন, ইতালি তার সেবা ও কৃষি খাতে বাংলাদেশ থেকে আরও কর্মী নিতে চায়। বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে সোমবার ইতালির কৃষিমন্ত্রী ফ্রান্সেসকো ললোব্রিগিদা, স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তেডোসিও, বিচারমন্ত্রী কার্লো নার্দিওর বৈঠকের পর সাংবাদিকদের ব্রিফ করেন মোমেন। বলেন, ইতালি মন্ত্রীদেরও বাংলাদেশের প্রধানমন্ত্রী বিদেশে যাওয়ার ক্ষেত্রে যথাযথ চ্যানেল বজায় রাখার উপর গুরুত্ব আরোপের কারণে অবৈধ শ্রমিকদের বিষয়টি বৈঠকে উঠে এসেছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তাদের সবসময় অবৈধ শ্রমিকদের নিরুৎসাহিত করে। বৈধ অবৈধ উভয় শ্রমিকে ইতালি ও বাংলাদেশের অর্থনীতিতে অবদান রাখছে। উল্লেখ করে শেখ হাসিনা ইতালি সরকারকে যারা সুশিক্ষিত ও দক্ষ এমন অবৈধ বাংলাদেশি শ্রমিকদের বৈধ করার কথা বলেন। আব্দুল মোমেন বলেন, ইতালি খুবই খুশি যে বাংলাদেশ সরকার বৈধ উপায়ে শ্রমিক অভিবাসনে সহায়তা করবে। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের খাদ্য ব্যবস্থার শীর্ষ সম্মেলনের ফাঁকে FAO সদর দপ্তরে সদ্য খোলা বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিব কক্ষে নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকমল দাহালের পক্ষে সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। বৈঠকে শেখ হাসিনা নবনির্মিত পায়রা বন্দর ব্যবহার করেন যেন নেপালকে প্রস্তাব দেন। প্রধানমন্ত্রী উদ্ধৃতি দিয়ে মোমেন বলেন, বাংলাদেশ ইতিমধ্যে নেপালের জন্য চালনা ও চট্টগ্রাম বন্দর খুলে দিয়েছে। নেপাল নবনির্মিত পায়রা বন্দরটি ব্যবহার করতে পারে। প্রধানমন্ত্রী বলেন, যোগাযোগ বাড়ানোর লক্ষ্যে বাংলাদেশ সৈয়দপুর বিমানবন্দরকে একটা আঞ্চলিক কেন্দ্র হিসেবে গড়ে তুলেছে। নেপালের প্রধানমন্ত্রী বাংলাদেশের উন্নয়নের জন্য এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফলভাবে দেশ পরিচালনার ভূয়সী প্রশংসা করেন। দাহাল বলেন, আপনি শেখ হাসিনা আমাদের অঞ্চলের নেতা। তিনি আরও বলেন, নেপালে জলবিদ্যুৎ উৎপাদনের বিশাল সুযোগ রয়েছে। এ প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, নেপাল থেকে বাংলাদেশের মধ্যে 40 মেগাওয়াট বিদ্যুতের প্রথম ত্রিপক্ষীয় বিদ্যুৎ বাণিজ্য শুরু হওয়ার পর বাংলাদেশ আরও নবায়নযোগ্য জ্বালানি বিশেষ করে জলবিদ্যুৎ আমদানির পদক্ষেপ নেবে। দাহাল উল্লেখ করেন, নেপালের একটি উল্লেখ সংখ্যক শিক্ষার্থী বাংলাদেশে তাদের পড়াশোনা চালিয়ে যাচ্ছে। FAO সদর দপ্তরে ইন্টারন্যাশনাল ফান্ড অফ এগ্রিকালচারাল ডেভেলপমেন্টের IFD প্রেসিডেন্ট আলভারো লারিওর সঙ্গে আরেকটি বৈঠকে শেখ হাসিনা বাংলাদেশে গম ও ভোজ্য তেল উৎপাদন বাড়াতে IFDর সহায়তা চেয়েছেন। মোমেনের মতে, বাংলাদেশের প্রধানমন্ত্রী IFDকে ক্ষুদ্র কৃষি উদ্যোগ বিপণন এবং একটি দক্ষ খাদ্য সঞ্চয় ব্যবস্থা গড়ে তুলতে বাংলাদেশকে সাহায্য করার আহ্বান জানিয়েছে। বিশ্ব খাদ্য কর্মসূচি WFP নির্বাহী পরিচালক সিন্ডি হ্যান্সেলি ম্যাককেইন ও FAO সদর দপ্তর শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বিশ্ব খাদ্য কর্মসূচিকে WFP বাংলাদেশের জন্য তহবিল সংগ্রহ করতে বলেছেন, বিশেষ করে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জন্য যারা বাংলাদেশ আশ্রয় নিয়েছে, কারণ রোহিঙ্গাদের জন্য মাথাপিছু তহবিল $12 থেকে $8 নেমে এসেছে। শেখ হাসিনা বলেন, তার সরকারের ক্ষমতা নেয়ার পর থেকে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার কারণে বাংলাদেশ সফলভাবে খাদ্য উৎপাদন বাড়িয়েছে। তিনি বলেন, শুধু শস্য নয়, মাছ ও অন্যান্য খাদ্য উৎপাদনেও বাংলাদেশ ভালো অবস্থানে রয়েছে। সিন্ডি হ্যান্সেলি ম্যাককেইন হলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট প্রার্থী জন ম্যাককেইনের স্ত্রী, যিনি 1990 দশকের গোড়ার দিকে 3 মাসের বাংলাদেশের মেয়ে শিশুকে দত্তক নিয়েছিলেন। এছাড়াও প্রধানমন্ত্রী অন্য সরকার ও রাষ্ট্রপ্রধানের সঙ্গে FAO সদর দপ্তরে খাদ্য ও কৃষি সংস্থার মহাপরিচালক কু ডং ইউ আয়োজিত সংবর্ধনায় যোগ দেন। প্রধানমন্ত্রী একে আব্দুল মোমেনের উপস্থিতিতে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য স্কুল ফিডিং কার্যক্রম সম্প্রসারণ উন্নত করার জন্য WFPর সঙ্গে একটি চুক্তি সই করেছে। বাংলাদেশ সরকার 2010 সালে একটি স্কুল ফিডিং পদ্ধতি চালু করে এবং এখন এই কর্মসূচির আওতায় 160টি উপজেলার 15,000 প্রাথমিক বিদ্যালয়ে প্রায় 23 লাখ শিক্ষার্থী খাবার পাচ্ছে। নতুন চুক্তির আওতায় স্কুল ফিডিং কার্যক্রম 150টিরও বেশি উপজেলায় সম্প্রসারিত করা হবে, যার ফলে সুবিধাভোগীর সংখ্যা 37 লাখ ও শিক্ষার্থীতে উন্নীত হবে। এছাড়া বিস্কুটের পরিবর্তে ফল, দুধ, রুটি, ডিম ও অন্যান্য পুষ্টিকর খাবার দেওয়া হবে।